আজকে আমরা সিপিআইএম জয়নগর মেলার মাঠ লোকাল কমিটি এবং রাজনগর লোকাল কমিটির যৌথ উদ্যোগে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্টের ডিভিশন ওয়ানের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার সাথে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি। এই ডেপুটেশনের মূল কারণ আমরা লক্ষ্য করছি যে জয়নগর এলাকায় গত বেশ কিছুদিন যাবৎ টাইফয়েড এবং জন্ডিসের মারাত্মক প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে এই ধরনের রোগ ছড়িয়ে পড়ার মূল যে কারণ, স্মার্ট সিটির অপরিকল্পিত কাজের নামে ড্রেন, রাস্তা ইত্যাদি কাটা হচ্ছে। এতে করে জলের যে পাইপ লাইনগুলি আছে এগুলি লিক করে তাতে নোংরা জল ঢুকছে এবং এই জল সাধারণ মানুষের বাড়িঘরে পৌঁছাচ্ছে। সেটা পান করার পর অসুস্থ হয়ে পড়ছেন এবং জয়নগর এলাকায় সার্বিকভাবে জনস্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা যখন ডিডব্লিউএস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম, উনিও আমাদের সঙ্গে সহমত হয়েছেন যে স্মার্ট সিটির কাজ অপরিকল্পিতভাবে করার ফলে এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ের অভাবের কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এতে করে জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে তার প্রতিবাদ আমরা জানিয়েছি। আমরা দাবি করেছি যে পানীয় জলের মতো বিষয়, এই নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলে না। সেই জায়গাতে এটা হয়েছে এবং আমাদের দাবি হচ্ছে, আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি করেছি অনতিবিলম্বে শতভাগ পরিশোধিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং জয়নগর এলাকায় আজকে যে অবস্থা তাতে এই এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তাদের রক্ত পরীক্ষা থেকে শুরু করে তাদের সামগ্রিক স্বাস্থ্যের বিষয়টিকে স্বাস্থ্য দপ্তরের নজর দেওয়া উচিত।